হাতে আর মাত্র 72 ঘন্টার সময় আসন্ন রামনবমী উপলক্ষে সমন্বয় বৈঠকের আয়োজন হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার অধীনস্থ বড়া বিট হাউসে। উপস্থিত ছিলেন জেলার সহকারী পুলিশ সুপার কিষাণু রায়, চণ্ডীতলা এসডিপিও তমাল সরকার, সিআই সন্দীপ গাঙ্গুলি, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত সাধুখান, তারকেশ্বরের সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, বড়া বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক উত্তম কুমার সাহা। আর সেখান থেকে রামনবমীর আয়োজকদের একাধিক নির্দেশ দিতে শোনা যায় হুগলি গ্রামীণ পুলিশকে। ক্যামেরায় রকির সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, বড়া। যে এটা হুগলি রুরাল জেলা পুলিশের তরফে প্রত্যেকটি থানা এলাকাতেই আমরা মিটিং করছি। আজকে নয়, বিগত কয়েকদিন ধরেই আমরা মিটিং করছি। এই মিটিং এর উদ্দেশ্য হলো এই রামনবমী এবং হনুমান জয়ন্তীতে বিভিন্ন সংগঠক যারা আছে, যারা এই দিনে বিভিন্ন প্রোগ্রাম করবে, কেউ র্যালি করবে, কেউ পুজো করবে। তো এই র্যালি এবং পূজা সংক্রান্ত যে হাইকোর্টের মহামান্য আদালতের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন সম্বন্ধে এনাদের অবহিত করা, জানানো, এবং বিগত দিনগুলোতে এদের কোনো সমস্যা হয়েছে নাকি র্যালির ক্ষেত্রে সেগুলোও আমাদের জেনে নেওয়া, এবং প্রত্যেকের র্যালির টাইম এবং বিভিন্ন যে নির্দেশাবলী আছে সেগুলো সম্বন্ধে সবাইকে ওয়াকিবহাল করাটাই আমাদের উদ্দেশ্য। এবং এটা শুধু সিঙ্গুর থানা এলাকায় নয়, প্রত্যেকটা থানা এলাকাতেই আমরা করছি। এবং যারা যারা এই র্যালি বা পুজোর আয়োজন করছে তাদের সঙ্গে আমরা বিভিন্ন অসুবিধা বা সুবিধা নিয়ে আলোচনা সভা করছি। এখন অবধি আমাদের মোটামুটি সিঙ্গুর এবং চণ্ডীতলা মিশিয়ে মোটামুটি 20টা মতো র্যালি আমাদের এখন অবধি আমরা পেয়েছি। তো নতুন কোনো র্যালি পারমিশন দেওয়া হচ্ছে না এবারও। তো যেগুলো প্রত্যেকবার যেগুলো করে বিভিন্ন দিনগুলো, এদের দিন 6 তারিখে রামনবমী থাকলেও এর আগে বা পরেও অনেক র্যালি হয়। তো বিভিন্ন র্যালির ডেট এবং যে রুট আছে সেই রুটটা আমরা জেনে নিয়ে সেইভাবে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট করব, এবং আশা করি এইভাবে সুষ্ঠুভাবেই র্যালি সম্পন্ন হবে। যেটা আমরা এনাদের বলেছি, যেটা মহামান্য আদালতের যে নির্দেশ আছে, ডিজে বক্স বাজাতে পারবে না, এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র কেউ ইউজ করবে না র্যালিতে, এবং বাচ্চারা যারা এই র্যালিতে অংশগ্রহণ করবে তাদের হাতে এমন কিছু থাকবে না, অস্ত্রশস্ত্র বা অন্যান্য কিছু, এটাও বলে দেওয়া হয়েছে। এবং মোটরসাইকেল বা অন্যান্য কোনো ভারী যানবাহন, বড় যানবাহন র্যালিতে ইউজ করা হবে না। এছাড়াও আরো অনেক নির্দেশাবলী আছে, সেগুলো আমরা বলেছি প্রত্যেককে, এবং সেগুলো সম্বন্ধে সবাই কথা দিয়েছেন যে সেগুলো মেনে চলবেন। এখনো অবধি আমাদের শুধু তো এইখানে নয়, বিভিন্ন জায়গায় র্যালি আছে, এবং আপনারা জানেন যে 6 তারিখে আমাদের একই সঙ্গে প্রায় সমস্ত থানাগুলোতেই র্যালি আছে। তবু আমাদের যে বড় যে র্যালিটা আছে আমাদের এখানে ইসাজে রাম মন্দিরে, সেখানে আমাদের সব মিলিয়ে প্রায় 200 ফোর্স এবং অফিসার থাকবে র্যালিটা কভার করার জন্য। ঠিক আছে, ঢুকে গিয়ে করলাম আপনার ভিতরে আপনার এবং আপনার যে অর্গানাইজার তার নামে আমাদের কন্ট্রিবিউট করতে করুন। কথা দিচ্ছি হুগলি প্রশাসন আপনাদের সব সময় সহযোগিতা করবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে 24 ঘন্টায় আইসিইউ পরিষেবা ও স্বাস্থ্যসাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন। এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন, শিশু বিভাগ, অর্থোপেডিক বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, ইউরোলজি, নেফ্রোলজি, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম। যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম 7432808135 অথবা 9800878028, শিয়াখালা, শ্রীপতিপুর, হুগলি।